একেবারে ফেলানো জিনিস দিয়ে যে এত সুন্দর একটা রেসিপি বানানো যায়, না বানালে জানতেই পারতাম না। হ্যালো সবাইকে নমস্কার। আমি তাপসী প্রতিদিনের মতো নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আশা করি তোমাদের ভালোই লাগবে। ভিডিওটি শুরু করেছি একেবারে দুপুর থেকে। দুপুরে রান্না বান্না করতে চলে এসেছি। প্রতিদিনের ভিডিও সাধারণত দুপুর থেকেই নেওয়া হয়। সকাল থেকে ভিডিও একেবারেই কম নিতে পারি আর কি, তেমন একটা নেওয়াই হয় না আর কি। কেন নেওয়া হয় না জানি না, সকালে ক্যামেরা ধরতে ইচ্ছাই করে না। দুপুরবেলা রান্না করতেছিলাম মেটে আলু দিয়ে তরকারি। মেটে আলু চেনো তো তোমরা? মাটির নিচের যে আলু, সেটার এই মেটে আলু বলি। তা বড় মাছ দিয়ে রান্না করতেছিলাম, অনেক বেশি মজা লাগে বড় মাছ দিয়ে মেটে আলুর তরকারি। তা আলুটা ছিল একেবারেই নরম। আর ফেলানো জিনিস বলতে এই যে কুমড়োর খোসা, কুমড়োর বিচি, কুমড়োর যে ভুসরো, যাই বলো না তোমরা, সেটাই নিয়ে নিয়েছিলাম। সেটা একটু তেলের ভিতর হলুদ আর লবণ দিয়ে ভাজি করে নেবো আর কি প্রথমে। তা প্রথমে এই যে হলুদ আর লবণ দিয়ে একটু ভাজি করে নিচ্ছি, দেখতেই পাচ্ছ। তাই এই জিনিসটা কি তোমরা কোনোদিন খাইছো কিনা? যদি না খেয়ে থাকো একবার হলেও আমার এই রেসিপিটা ট্রাই করবা। আর যদি খেয়ে থাকো তাহলে তো তোমরা অলরেডি জেনেই গেছো কেমন লাগে। তা বেশ কিছুটা পরিমাণ পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে দিছি। এখানে পেঁয়াজ আর রসুনটা দিতেই হবে, তাহলে বেশি টেস্ট হবে। আর যারা নিরামিষ করে করবা তারা এখানে একটু জিরে আর একটু কালো জিরে দিতে পারো, তাহলে বেশ ভালো লাগবে। এখানে আমি রেসিপিটি বানাতে বানাতে এখানে কিন্তু তরকারিতে একটু কাঁচামরিচ দিয়ে দিচ্ছিলাম। আর কাঁচামরিচের ফ্লেভারটা অনেক বেশি মজা লাগে। নামানোর আগে একটু ধনিয়া জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছিলাম, তাইলে তরকারি খেতে অনেক বেশি মজা হয়। আর আজকের তরকারিটা খেতে অনেক বেশি মজা হয়েছিল। তোমরা দেখেই বুঝতে পারতেছো যে আসলে কালারটাও কত সুন্দর এসেছে। বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় রান্না ভালো দেখতে লাগলেই খেতে ভালো হয়, আর দুই এক সময় হয়তো দেখতে ভালো হলে খেতে ভালো হয় না, এটা দুই এক সময় হয়। তা খুব ভালো করে এদিকে আমি ভর্তার জন্য যে খোসাগুলো ভেজে নিয়েছি, এখন হলো আমি বেটে নিব। তা আমার বাবু যেহেতু ছোট, এই জন্য সবসময় পাটায় বাটতে পারি না, এই জন্য তাড়াহুড়ো করে ব্লেন্ডারেই ব্লেন্ড করে নিই। তা আমি ব্লেন্ডারে ব্লেন্ড করার জন্য সবকিছু ঠান্ডা করে নিয়েছিলাম। আর এখানে কিছুটা শুকনা মরিচ তেলে ভেজে রেখে দিয়েছিলাম গ্যাসের চুলোর পাশে। গ্যাসের চুলোর পাশে রাখলে আর কি একটু মচমচে থাকে। আর এখন দিয়ে দিচ্ছি সরিষার তেল। পর্যাপ্ত পরিমাণ সরিষার তেল দিতে হবে। ভর্তাতে তো সরিষার তেল যত বেশি দেওয়া হয় তত মনে হয় খেতে ভালো লাগে। তাই এখন ব্লেন্ডারে দিয়ে গুল্লি দিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে। বাটাবাটির ঝামেলা নাই একেবারেই, মানে শিলপাটায় হলে বাটতে হয়, আর ব্লেন্ডার হলে আর বাটা লাগে না, একটুক্ষণ ঘুরালেই হয়ে যায় আর কি। তা দেখো ভর্তার কালার কত সুন্দর আসতেছে। মিষ্টি কুমড়ার যে খোসা, সেটার একটু সবুজ সবুজ ভাব আসতেছে। আর যে হলুদ হলুদ কালার, তো হলুদে এসেছে, মিষ্টি কুমড়ার ভুসরা বিচি এসবে এসেছে। আজকে দুপুরের খাবার এইটাই ছিল। এইগুলো দিয়ে এই খাবার দাবার শেষ করে নিয়েছি। সন্ধ্যাবেলায় মামুনির ছাড় পড়াতে এসেছিল, আর এই যে সে গিয়েছিল সাজেকে, সেখান থেকে বাবুর জন্য একটা খেলনা কিনে নিয়ে এসেছে। খেলনাটা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, একেবারে ইউনিক, মানে আমি আগে কখনো দেখি নাই, কিন্তু পোস্ট করার পরে বুঝলাম এই খেলনাটা আগে অনেকেই দেখেছে, কিন্তু আমি আগে কখনোই দেখি নাই। তা খেলনাটা আমার বেশ পছন্দ হয়েছে এবং বেশ ইউনিক লেগেছে। আর এখানে নিয়ে এসেছিল এক প্যাকেট চকলেট। বাবু যেহেতু চকলেট পছন্দ করে, এই জন্য বাবুর জন্য চকলেট নিয়ে এসেছে। তা খুব ভালো লাগলো, তাকে অসংখ্য ধন্যবাদ। আর আজকের ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই জানাইও। আর ফেলানো জিনিসের রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই একবার ট্রাই করো।